গুড মর্নিং ফ্রম স্বামী নারায়ণ আশ্রম। এই উপরে নারায়ণ আশ্রম এটা পার্কিং এরিয়া, লাগেজ বাঁধা হয়ে গেছে। আমরা আজকে যাবো দান্তু। 62 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা 10। আর 1858.6 মানে 59ই ধরি, রাইট করলাম। 1858 1860 মানে 62 কিলোমিটার যাবো এখান থেকে। চলুন এগিয়ে যাই। এই হচ্ছে দেখুন পোস্ট অফিস। স্বামীনারায়ণ আশ্রমের কাছে একটা পোস্ট অফিস রয়েছে। যাওয়া যাক, চলো চলো আগে চলো। না না আগে চলো। হ্যাঁ হ্যাঁ, দাবাঘাট নিচে না? কালকে এসেছিলাম রাত্রিরে, এখন বাজে 7টা। রাস্তা কিন্তু ভালো ছিলই না, অফরোড রাস্তা। 8 9টা 10-এ জার্নি শুরু করলাম। ভগবানের নাম নিয়ে আজকের যাত্রা শুরু হোক। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এটা হচ্ছে KMVN এর মানে গেস্ট হাউস। KMVN সাইট থেকে বুক করে এখানে থাকতে পারেন KMVN থেকে। আর এখান থেকে একবার ভিউটা দেখুন। ও হা হা, এই তলায় একবার ভিউটা দেখুন। ওহ, একবার দাঁড়িয়ে দেখায়। এই দেখুন, এই দেখুন ভিউটা, দারুণ না? আহ, সকালে ব্রেকফাস্ট হয়েছে, পোহা খেয়ে নিয়েছি। এবারে দান্তুতে গিয়ে লাঞ্চ হবে। 3 ঘন্টা, 62 কিলোমিটার তো 20 3 60, হ্যাঁ 3 থেকে 3.5 ঘন্টা। 12টা থেকে 12:30 যদি পৌঁছে পারি, ঠিকঠাক থাকে, তাহলে আজকে ট্রেকিংটা যদি করে নিই, তাহলে সকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবো। দেখা যাক কখন পৌঁছাই, সবকিছু নির্ভর করছে সিচুয়েশনের উপর। না হলে কালকে সকালে ট্রেক করে কালকেই নামবো, বিকেলে নামবো তাহলে। চলো, ওই আছে তালমা চিলাসো, নারায়ণ আশ্রম যাওয়ার পথে। এখানে পেট্রোল নিচ্ছি 150 টাকা করে, নিয়ে নি 5 লিটার মতো। 150 টাকা করে পেট্রোল। ছালমা ছিলাসো নিয়ে নিচ্ছে এখান থেকে। তাহলে রাত্রে এসেছিলাম, এগুলো ভিডিও করা হয়নি। এখানে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, ঝর্ণার মতো ইয়ে। ও ও ও ও, ছোট্ট একটা, যা তবুও ওয়াটার ক্রসিং এর একটু স্বাদ, এই আর কি। চলো একদম সেই জাংশনে যাবো। জাংশন এখান থেকে আর হচ্ছে 20 কিলো, 20 নয়, একটু বেশি, 23 কিলোমিটার মোট যেতে হবে। হ্যাঁ, 22 23 কিলোমিটার। কালকে এইখানেই সমলদা পড়ে গিয়েছিল। পেঁয়াজটা পুরো একদম ডেঞ্জার, ব্রেক মারলেই চলবে না। আমরা প্রায় 15 কিলোমিটার নিচে নেমেছি। আর এখান থেকে একবার এটা ভিউটা দেখুন। আর সামনেই হচ্ছে ধৌলিগঙ্গা হাইড্রো প্রজেক্টের এ দেখা যাচ্ছে এখান থেকে। নারায়ণ আশ্রম যাওয়ার জন্য যে ডাইভারশনটা, এটা রোপওয়ে ব্রিজ, নিচ দিয়ে সুন্দর খরস্রোতা ধৌলিগঙ্গা রিভার, আর সামনে একটা উঁচু ফলস। শ্যামলদাকে বললাম একটু ভিডিও বানিয়ে দিতে। এখন বাজে 10টা 40। পুরো এই জাংশন পয়েন্ট থেকে ওইদিকে হচ্ছে পুরো 26 কিলোমিটার নারায়ণ আশ্রম, পুরো পাক্কা 26 কিলোমিটার। এখন হচ্ছে 1883 কিলোমিটার, 83.884 কিলোমিটার। এখান থেকে 38 কিলোমিটার হচ্ছে দান্তু, 38 কিলোমিটার। দেখা যাক কখন পৌঁছাই। যদি আজকে সময় থাকে আজকে ট্রেক করে নিয়ে কালকে তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর যদি না হয় কাল সকালে ট্রেক করে তাহলে দুপুরে পরে বেরোবো। সময়টা লাগবে, 2 ঘন্টা তো মিনিমাম লাগবে, কারণ রাস্তা নাকি ভালো নয়, গেলেই বোঝা যাবে। পুরোটাই নাকি অফ রোড এইরকমই, দান্তু অব্দি, ডারমা ভ্যালি। সুন্দর ঝুলা ব্রিজ দেখুন, কি সুন্দর। ওদিকে যাওয়ার জন্য কোথাও গাড়ি আছে সব। আর সামনে একটা সুন্দর ফলস পড়ে আসছে ঘুরে ঘুরিয়ে, আর এই ঝোলাটা দেখা যাচ্ছে। রাস্তা পুরোটাই অফ রোড।
রাস্তা পুরোটাই অফ রোড, দারুণ কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, টারম্যাক বলতে কোথাও কিচ্ছু নেই, পুরো রাস্তাটাই অফ রোডিং। সময় লাগবে মোটামুটি, যা দেখতে পাচ্ছি। এই যে রাস্তার হাল দেখতে পাচ্ছি, এইরকমই পুরো রাস্তা। একটুখানি ভালো পোজ পেয়েছি জাংশন পয়েন্ট থেকে 14 কিলোমিটারের পরে, তাও মাঝে মাঝে আবার একটু খারাপ। যাক, তবুও তার মধ্যে থেকে একটু টার্মেক দেখতে পেয়েছি, গাড়ি একটু চালানো যাচ্ছে, নাহলে তো 10-15 করেই গাড়ি, এত অবস্থা খারাপ। অফরোড রাস্তা, পুরোটাই জল, এই দেখো পুরো রাস্তাটাই জল দিয়ে আসছে। পুরো লুজ পাথর, গাড়ির হ্যান্ডেল দেখুন এদিক ওদিক হচ্ছে, পুরো লুজ পাথর, গাড়ির হ্যান্ডেল দেখুন। এই যে এখানে তো মজা। ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং আছে, 1 হাঁটু গভীর, দেখে মনে হচ্ছে না আমার কিছু এতটা গভীর, পুরো জল, চাকা হাফ ডুবে যাচ্ছে। কোনো রকম বের করেছি আমি, এই যে বাইকটা রেখে এসেছি, কোনো রকম শ্যামলদা দাঁড়িয়ে আছে, জলটা পড়ছে দেখেছেন তো।
ফাইনালি বাবা, আবার এখানেও ওয়াটার ক্রসিং। একটা পেরোতে না পেরোতে সেখানে তো জুতো ফুতো খুলে সব ওয়াটার ক্রসিং গুলো হলো। আমি তো পেরিয়েছিলাম, শ্যামলদা বুড়োদা জুতো খুলে বাইকগুলোকে ঠেলে ঠেলে সব বের করতে হলো। 12টা 10 হয়ে গেল, আর বাকি আছে 15 কিলোমিটার মতো হিসাব অনুযায়ী। আরো একটা বিশাল মাপের তো সামনে দেখছি। উফ, চলে আস চলে আস। আমরা নাগরিক থেকে এখন দুক্তু ভিলেজে যাচ্ছি, যেটা 12 কিলোমিটার ছিল, তার মধ্যে 3 কিলোমিটার প্রায় চলেই এসেছি, 9 কিলোমিটার মতো বাকি। আর তোমরা যারা এই 25 সালে পঞ্চচল্লি আসবে, রাস্তা পুরোটাই অফরোড, তার মধ্যে ওয়াটার ক্রসিং ভালোই রয়েছে 2-3টে। এটা খুব একটু বেশ ভালোই জল রয়েছে, বা জুতো ফুতো জল ঢুকে যাওয়ার চান্স 100% থাকছে। এছাড়া সেরকম কোনো অসুবিধা নেই, বাকি রাস্তা এরকমই আর কি, এইরকম খারাপ রাস্তা আর কিছু ওয়াটার ক্রসিং, বাস এইটুকুই আপডেট একটু দিয়ে রাখলাম। যদি আসতে চাও 25 সালে, তোমরা একটু এগুলো প্রিপারেশন নিয়ে তবেই পঞ্চচল্লি এসো। তো নাগলিং এর আগেই কয়েকটা ওয়াটার প্যাচ রয়েছে, এগুলো খুবই ডেঞ্জার আর কি, বাকি ঠিক আছে। এখন নাগলিং ঢুকলাম, এটা একটা হোমস্টে, চা খাবে, এই চাটা প্রায় এসেই গেছি দুক্তু ভিলেজ। আর রাস্তা আর বলে লাভ নেই, মানে কেউ যদি অফরোড করতে চায় তাহলে পঞ্চচল্লি, তারাহাট থেকে পঞ্চচল্লি করলেই হয়ে যাবে। পুরো মানে কোনো রাস্তাই নেই, জাস্ট এইরকম। কি অবস্থা, গাড়ি 20-25 20-25 30 তোলা খুব চাপের। বড় বড় পাথর সব পড়ে রাস্তায় ঠাং ঠাং করে লাগছে। এসেই গেছি, এই যে সামনে ভিলেজটা দেখা যাচ্ছে, এটা মনে হয় দুক্তু বা দান্তু, কিছু একটা হবে, হয় দুক্তু ভিলেজ নাহলে দান্তু ভিলেজ। এই যে কয়েকটা পরিবার আছে এখানে, এটা হচ্ছে দুক্তু, আর ওপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দান্তু। এটা হচ্ছে ডারমা ভ্যালি, এই যে দুক্তু, এই যে ওল্ড ভোজপত্র। পাথরের বাড়িগুলো দেখেছেন তো, সব বরফ জমে যায় তো না, এই জন্য সব পাথরের বাড়ি, প্রত্যেকটা বাড়ির ছাদে দেখো পাথর, টিন আয়রন সব নষ্ট করে দেবে বরফে। এটা হচ্ছে দুক্তু ভিলেজ। পঞ্চচল্লির পিক গুলো হচ্ছে এইদিকে, এটা পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। এদিকে হচ্ছে পঞ্চচল্লির পিক, এখান থেকে মানে 2 বা 3টে দেখা যেত, কিন্তু পুরো একদম মেঘ পুরো ঢেকেই রেখে দিয়েছে। হচ্ছে দান্তু ভিলেজ। আমাদের হোমস্টে হোটেলটা কোথায়, এসেই গেছি। এটা দুক্তু ভিলেজ, জাস্ট ব্রিজটা ক্রস করেই হোমস্টে ছিল, আমরা বুঝতে পারিনি, এগিয়ে গেছিলাম। এই যে ওয়েলকাম লেখা আছে, এখান থেকে পঞ্চচল্লি পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, এই যে সামনেই পঞ্চচল্লির ভিউটা আসছে। এটা কি মটরশুটির মতো কি গাছ হয়েছে, কি জানি কি গাছ, বাঁধাকপি হয়েছে।
লন্ড্রি সার্ভিসও আছে। এই যে ব্রিজটা, ব্রিজ ক্রস করে জাস্ট এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এটা হচ্ছে এন্ট্রান্স, এই যে ঢুকলাম, এই যে এন্ট্রান্স, এই যে বাইরেরটা ঢুকে এদিকে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এদিকে একটা বড় রুম আছে, এদিকে একটা রুম। এই রুমটা আমাদের দিয়েছে, 3টে বেড আছে, এই একটা বেড, এদিকে ডবল বেড আছে, এটা রাখের মতো মোটামুটি আর কি। আর ওদিকে বাথরুম কমোড আছে, জাস্ট হোমস্টে স্টাইলের। এই যে কমোড আছে, জাস্ট এইরকম মোটামুটি এইরকমই। খুব ভালো নয়, হোমস্টে যেমনই হয় তেমনই, হোটেল নয় হোমস্টে। থাকা যাবে, 1-2 রাত আরামসে কাটানো যায়, কোনো অসুবিধা নেই। বাইরেটা দেখালাম, ভিউটা এখান থেকে খুব ভালো ভালো পাওয়া যায়। পুরো পঞ্চচুলির এখান থেকে ভিউটা আপনারা ভালো দেখতে পেয়ে যাবেন। গরম গরম ভাত, ডাল, স্যালাড, আন্ডা কারি। খুব খিদে পেয়েছিল, লাঞ্চ হয়ে গেল। এই পেছনে হচ্ছে পঞ্চচুল্লি পিকগুলো, এই যে পঞ্চচুল্লি এই পিকগুলো, এখানে মেঘে ঢাকা আছে। 1, 2, 3, 3টে না 4টে মোটামুটি দেখা যাচ্ছে এখন পেছনটায়। এই হোমস্টেটা এটা একটা সুবিধা, আপনি হোমস্টে থেকে এই পঞ্চচুল্লি পিকগুলো মানে দেখতে পাবেন। এই হচ্ছে হোমস্টে, এই হচ্ছে হোমস্টে, একদম রোডের গায়ে। এটা হচ্ছে দুক্তু ভিলেজ, ওইদিকে ওই যে এটা দুক্তু ভিলেজ, এটা রাস্তা। জাস্ট এইখানে এই যে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে এলেই একটা ক্যাফে আছে, ক্যাফেটা পেরোলেই হচ্ছে এই হোমস্টেটা। পজিশনটা, লোকেশনটা খুবই ভালো, কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দর। 360 তো পাহাড়ি রয়েছে, প্লাস এই পিকগুলো আপনি হোটেল থেকেই দেখতে পাবেন। এই পিকগুলো 1, 2, 3, 4টে না কটা দেখা যাচ্ছে এখন, হালকা হালকা। চলো কালকে যখন ট্রেক করব তখন দেখা হবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ডারমা ভ্যালি। আজকে হচ্ছে 7ই অক্টোবর 2025। এখন আমি রয়েছি ডারমা ভ্যালির দান্তু ভিলেজে। এসেছিলাম কালকে সন্ধেবেলা বিকেলে। আজকে আমাদের পঞ্চচুল্লি ট্রেক করার কথা। এই যে পেছনে রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা পঞ্চচুল্লি। কিন্তু বিকেল মানে 5টা থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত টিল নাও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। জাস্ট এখন একটুখানি বৃষ্টি ছেড়েছে, ঝিপঝিপ করছে, টিপটিপ করছে, এখনও পরে বন্ধ হয়নি, টিপটিপ করছে। কালকে শুধু ওই পাহাড়ের মাথায় বরফ ছিল। এই যে এইটা হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, দেখা যাচ্ছে কিনা জানি না, হালকা দেখুন সাদা হয়ে গেছে। এগুলো সব স্নোফলস হয়েছে, দেখেছেন? এই যে এগুলো সব স্নোফলস হয়েছে কালকে রাত্রিরে। এই বৃষ্টিতে সব স্নোফলস হয়েছে, যেগুলো বৃষ্টি ছিল না। আগের যদি ভিডিও পোস্ট করি আমি, নিশ্চয়ই দেখতে পাবেন যে ওগুলো বরফ ছিল না। এই পাহাড়টাই শুধু ছিল, এখানে স্নোফলস হয়েছে। আর পেছনের পাহাড়গুলোতে একটু হালকা ছিল, এগুলোতে এতটা ছিল না। এই যে এগুলোতে দেখুন, এগুলো তো ছিল না, এগুলো ভালোই স্নোফলস হয়েছে। পেছনের পাহাড়টাও স্নোফলস হয়েছে, মানে সবগুলো পাহাড়ের মাথায় কিন্তু সব স্নোফলস হয়েছে। এখন শুধু 6টা বাজে, 6টা 15। আজকে আমাদের নিচে নেমে যাওয়ার কথা, জানি না কি অবস্থা, রাস্তাঘাটের কি কন্ডিশন আছে। একটু বেলা বাড়ুক, তারপর ডিসিশান নেবো কী করব। তার আশা তো আছে নেমে যাওয়ার, কারণ যত উপরে থাকবো তত রিস্ক বাড়বে। যদি একটুখানি বৃষ্টি ধরে, বৃষ্টি না হয়, হালকা এরকম যদি টিপটিপ করে, তাহলে ভাবছি বেরিয়েই যাব। ট্রেকিং হয়তো করা হবে কি না জানি না, যদি হয় অবশ্যই দেখতে পাবেন, আর যদি না হয় ভাবছি ওই জঙ্গলটা একটুখানি যাব, কারণ স্নোফলস হয়েছে তো এইগুলোতে। জাস্ট একটুখানি, এই যে উঠলেই জাস্ট কত 10 মিনিট উঠলেই আমি স্নো পেয়ে যাবো পাহাড়ের গায়ে। ওটা একটু জেলেও যেতে পারি, ঠান্ডা লাগছে, ঠান্ডা শিরশির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে।
তাহলে এখন তাহলে এটা আপডেট দিলাম যে আজকে এই 7ই অক্টোবরের সকালে এই আপডেট দারমা ভ্যালি দান্তু ভিলেজ থেকে। এই হচ্ছে অবস্থা, পুরো মেঘে পঞ্চচুলি কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো মেঘে পুরো ঢাকা আছে, পুরো ওই পোর্শনটা পঞ্চচুলি এইটা। কালকে এসে থেকে আমরা ভালো দেখতে পাই, ভালো মানে একদমই দেখতে পাইনি বললেই হবে, ওই একই অবস্থা এখনও স্টিল নাও সেম কন্ডিশনে রয়েছে। দেখা যাক যদি কিছু হয় দেখাচ্ছি, রাখি।